হারলেই ট্রফি লঙ্কানদের, জিতলে টাইগাররা সিরিজে টিকে থাকবে। দ্বিতীয় ওয়ানডের আগের দিন বড় দুশ্চিন্তা দলের ব্যাটিং নিয়ে, তবে এখনো আশা ছাড়েননি তানজিদ তামিম। 3 ম্যাচের সিরিজ, তাই এখনো সিরিজ জয়ের সম্ভাবনা দেখেন এই টাইগার ওপেনার। একই দিকে তাসকিনের খেলার সম্ভাবনা ক্ষীণ ইনজুরির কারণে। শ্রীলঙ্কার কলম্বো থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। ডক্টর সঙ্গে করে প্র্যাকটিস নেটের পথে চিফ সিলেক্টর। ব্যাটসম্যানদের রোগ সারাতে বাস্তবে তেমনটা সম্ভব হলে নিশ্চিতভাবে তাই করতেন গাজী আশরাফ হোসেন। একটা জয়ের জন্য তৃষ্ণায় কাতর পুরো দল। ক্যাপ্টেনের হাহাকার একটা উইকেটের জন্য। সবশেষ 5 ম্যাচে মিরাজ উইকেট শূন্য। আগের ম্যাচে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ব্যাটিং লাইন আপ। দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্টের মাথা ভার। লন্ডন উড়ে গেছেন ফিল সিমন্স চিকিৎসার জন্য। ব্যাটারদের রোগ সারাতে ব্যস্ত ভারপ্রাপ্ত হেড কোচ। কঠিন চ্যালেঞ্জের মুখে মোহাম্মদ সালাউদ্দিন। তবে 3 ম্যাচের সিরিজ বলেই এখনো স্বপ্ন দেখছেন ওপেনার তানজিদ তামিম। যেহেতু 3 ম্যাচের সিরিজ, 1 ম্যাচ শেষ হয়েছে, সামনে 2 ম্যাচ আছে। আমরা 2 ম্যাচে চিন্তা করতেছি না, কারণ সামনের ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট। টুর্নামেন্টে টিকে থাকতে হইলে তো সামনের ম্যাচে সবার ফোকাস থাকবে। প্র্যাকটিসটা বলা না করে দিলে আমার প্র্যাকটিস ম্যাচের বোলার না হৃদয়। শান্তর সঙ্গে এই বলে খুনসুটি চলছে। নেটে শান্তর চেয়ে করছিলেন ভালো অফ স্পিন, হাঁটছিলেন কোচ সালাউদ্দিন। ব্যাটিং এর পাশাপাশি বল হাতে হৃদয়ের এক্সট্রা সার্ভিস পেলে মন্দ কি? কারণ গুরুত্বপূর্ণ ম্যাচে হয়তো পাওয়া যাচ্ছে না দুর্দান্ত কামব্যাক করা তাসকিনের সার্ভিস। তাসকিন আহমেদ প্র্যাকটিসে এসেছেন দ্বিতীয় ওয়ানডের আগে, কিন্তু নর্মালি যেভাবে আসলে প্র্যাকটিস করেন ঠিক সেভাবে কিন্তু প্র্যাকটিসটা করেননি। একটাই কারণ, তাসকিন আহমেদকে টিম ম্যানেজমেন্ট চায় দ্বিতীয় ওয়ানডেতে একটা ব্রেক দিতে, অর্থাৎ দ্বিতীয় ওয়ানডে না খেলিয়ে তৃতীয় ওয়ানডে থেকে আবার হয়তোবা তাকে খেলানোর একটা চিন্তাভাবনা করছে টিম ম্যানেজমেন্ট। খুব স্বাভাবিক, গোড়ালির ইনজুরিতে তাসকিন আহমেদ ভুগছেন। ঠিক প্রথম ওডিআইতে যেভাবে আসলে তিনি কামব্যাক করেছেন, তারপর তার উপর আস্থা রাখাটাই স্বাভাবিক। কিন্তু একটা বিপদ কিন্তু হতে পারে যদি তাসকিন আহমেদ আবারও অতি প্রেশারের ফলে ইনজুরিতে পড়েন, তাহলে লম্বা সময়ের জন্য ছিটকে যেতে পারেন। যার কারণেই দ্বিতীয় ওয়ানডেতে টিম ম্যানেজমেন্ট চিন্তাভাবনা করে রেখেছে, অর্থাৎ ফিল সিমন্স ইংল্যান্ডে উড়ে যাবার আগে বলে গেছেন তাকে যেন একটা বিশ্রাম দেওয়া হয় দ্বিতীয় ওয়ানডেতে। শুধু তাসকিন না, লিটন দাসকেও কি ম্যাচের দিন ডাগ আউটে দেখা যেতে পারে? এলকেডি ম্যাচের আগের দিন আসেননি প্র্যাকটিসে, এই ছবিটা আরো সন্দেহ জাগাচ্ছে। জাকিরকে দেখা গেছে কিপিং গ্লাভস হাতে সিরিয়াস প্র্যাকটিস করতে। প্রশ্ন হচ্ছে, লিটনকে একাদশ থেকে ছেড়ে ফেললে দলের ব্যাটিং শক্তি কি বাড়বে? আগের দিন ব্যাটারদের চরম ব্যর্থতা দুশ্চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। আসলে দেখেন, এখানে নেগেটিভ থেকে পজিটিভ অনেক জিনিসগুলো হয়েছে, কারণ আমরা বোলিং অনেক ভালো একটা স্টার্ট পাইছি। দেন বোলিংয়ের ফিনিশটা অনেক ভালো হয়েছে, ফিল্ডিং অনেক ভালো ছিল, ব্যাটিংয়ের শুরুটা অনেক ভালো ছিল। জাস্ট আফটার 70 ওভার্স তারপরে একটা কলাপস হয়েছে, যেটার কারণে আমরা আর কি কামব্যাক করতে পারি নাই। তো আশা করি যে এখান থেকে যেটা হয়েছে আনএক্সপেক্টেড, আসলে আমরা কিছুটা আনফর্চুনেটও বলবো, কারণ এরকম সাধারণত আমরা খেলায় দেখি না এরকম ঘটনা ঘটতে। তো আশা করি সামনের ম্যাচগুলোতে এই জিনিসগুলো ঘটবে না। দ্বিতীয় ওয়ানডের আগে সুস্থ হয়ে উঠেছেন রিশাদ হোসেন। দলের ব্যাটিং শক্তি বাড়াতে একাদশে তার জায়গা পাওয়া অনেকটাই নিশ্চিত। রিশাদকে জায়গা করে দিতে অভিষেকে ভালো করেও হয়তো বাদ পড়তে হবে তানভীর ইসলামকে। নাহিয়ান বিন জসিম, ৭১, কলম্বো, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের 3 ম্যাচের সিরিজ শুরু 10 জুলাই পাল্লেকেলেতে। দ্বিতীয় ম্যাচ 13 জুলাই ডাম্বুলা এবং শেষ টি-20 অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসায় 16 জুন। লঙ্কানদের বিপক্ষে এখন পর্যন্ত 17 টি-20তে মুখোমুখি হয়েছে বাংলাদেশ, যেখানে লঙ্কানদের 11 জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে 6 ম্যাচে। বলের ঋতুপর্ণা যেন এক নারী শক্তির নাম। দেশের জন্য লড়ে যাচ্ছেন কঠিন যন্ত্রণা বুকে নিয়ে 1.5 বছর ধরে। ক্যান্সারে আক্রান্ত তার মা বুঝুপতি চাকমা। চিকিৎসা চালাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারের, তবুও মুখ ফুটে কারো কাছে চাননি কোনো অনুদান কিংবা সহায়তা। রাঙামাটি প্রতিনিধি উচিংছা রাখাইনের পাঠানো ছবিতে অর্ণব বাপের রিপোর্ট।
জৌলুস ঝলমলে মকমল রাঙা জয়, চারিদিকে জয়ধ্বনি, পুরো দেশটাই যেন ঋতুপর্ণাময়। জোড়া গোল, বাঁধ ভাঙা করতালি। এশিয়ান কাপে বাংলাদেশ এমনকি বিশ্বকাপেরও সুযোগ এনে দিয়েছেন পাহাড়ি উচ্ছল ঝর্ণা ঋতুপর্ণা। কিন্তু কেউ কি জানে কি বেদনার অতল সাগর বুকে চেপে দেশের তরে ঋতুপর্ণা ছুটছেন এমন উন্মাদ সাম্পানে? র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারের সঙ্গে হয়তো হারই ছিল অনিবার্য, তবে পাহাড়ের গিরিখাত আর দুর্গম পথ বেয়ে বিশ্বমঞ্চে দাঁড়ানো ঋতুপর্ণা পুরো গেমটাই পাল্টে দিলেন, লাল সবুজকেও আরও উচ্চতায় নিলেন। তবে কেবল মাঠে নয়, মাঠের বাইরেও আছে এক কঠিন লড়াই। পাহাড় কন্যা পাথরের মতো শক্ত হয়েই লড়ছেন সেই যুদ্ধে, কাউকে কিছুই বলছেন না। এই প্রতিবেদনের আগে হয়তো অনেকেই জানতেন না ঋতুপর্ণার মা ভুগছেন এক কঠিন অসুখে, যার নাম ক্যান্সার। একদিকে কর্কট রোগের যন্ত্রণায় কাতর মা, অন্যদিকে দেশমাতৃকা। কি ভয়ঙ্কর চাপ নিয়ে খেলছেন পাহাড়ি কন্যা, ভাবতেই অনেকের গায়ে কাটা দেবে নিশ্চয়ই। কেবল ঋতু একা নয়, লড়ছে তাদের গোটা পরিবার। তবুও অসুখের মাঝে মুখে হাসি ফুটিয়ে রেখেছেন ঋতুপর্ণার মা। মেয়ের সাফল্যে উদ্ভাসিত এই জননীয় যেন স্রোতোচ্ছল ঝর্ণাধারা। ডাক্তার আমার বালা থাই বালা আশীর্বাদ করবে, আমিও আশীর্বাদ করবো আমার বাদে করে বিশ্বাস খেলে আছে খারাপ বালা করে। ঋতুপর্ণাদের 4 বোনের একটা মাত্র ভাই, সেও 3 বছর আগে চলে গেছেন না ফেরার দেশে। 1.5 বছর ধরে মা ক্যান্সারে আক্রান্ত, তার চিকিৎসা চালাতে হিমশিম খেতে হচ্ছে গোটা পরিবারকে। তবুও একটা বারের জন্য কারো কাছে কোনো ধরনের অনুদান কিংবা সহযোগিতা চাননি ঋতুপর্ণা। লড়ে গেছেন, লড়ে যাচ্ছেন দেশের জন্য। সেই বেদনার কথাই বলেছেন তার বোন পাম্পি চাকমা। আমার মা একটা বড় অসুখ হয়েছে, যে আজকে 1.5 বছর হবে অসুখ। মায়ের জন্য চিকিৎসা করতে পারতেছি না। ভাই তো নাই, ভাই তো মারা গেছে 3 বছর হলো। নিজের পরিবারের অর্থনৈতিক দৈন্য নিয়ে ঋতুপর্ণার কোনো কথা নেই। প্রকৃত যোদ্ধারা এমনই, ভেতরে ভাঙেন কিন্তু বাইরে মাথা নত করেন না। তবে ঋতুর বোন স্বাভাবিকভাবেই চাইলেন একটু সচ্ছল সুন্দর জীবনের নিশ্চয়তা। 4 বোনের মধ্যে আমরা 3 বোনই বেকার আসি, অনেক কষ্টে জীবনযাপন করতেছি। সরকারের কাছে অনুরোধ আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করে। যে ঋতু যে খেলা খেলছে, অনেক গ্রামের লোকেরা অনেক খুশি হয়েছে, তারপরে আমরা অনেক গর্বিত। তবে এখানেই ওঠে এক যৌক্তিক ও প্রাসঙ্গিক প্রশ্ন, সবকিছু ঋতুপর্ণাদের মুখ ফুটে চাইতে হবে কেন? দেশকে এশিয়ান কাপে নেয়া, সাউথ এশিয়ার সেরা ফুটবলার হওয়া, দেশের জন্য দিনরাত পরিশ্রম করা ঋতুপর্ণা তো একটু সচ্ছল সুন্দর জীবন পেতেই পারেন। অর্ণব বাপি, ৭১। এশিয়ান কাপের মূল পর্ব হয়েছে নিশ্চিত, এবার টার্গেট বিশ্বকাপ। ইয়াঙ্গুনে বসে এমন লক্ষ্যের কথাই জানালেন বাংলাদেশ নারী ফুটবল দলের ক্যাপ্টেন আফিদা খন্দকার। শনিবার তুর্কমেনিস্তানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ। দলে ইনজুরির সমস্যা থাকলেও ম্যাচ জিতে বাড়ি ফিরতে চান ফুটবলার এবং কোচিং স্টাফরা। পার্থবণিকের প্রিভিউ রিপোর্ট। তুর্কমেনিস্তান ম্যাচের আগে মিয়ানমার থেকে পাঠানো বাফুফের ছবি, যেখানে পিটার বাটলার হাঁটছেন, আর এত দ্রুত হাঁটছেন ক্যামেরার ফোকাসও তাকে ক্যাচ করতে হিমশিম খাচ্ছে। ক্যামেরার লেন্স যেন নীরবে বুঝিয়ে দিচ্ছে বাটলারের গতি আর পরিকল্পনার সাথে তাল মেলাতে না পারলে এভাবেই ঝাপসা হয়ে যেতে হবে দল থেকে। তবে বর্তমান যে প্রেক্ষাপট, সেখানে পিটার বাটলারের স্কোয়াড হ্যাপি ফ্যামিলি। শনিবার এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচ, প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। আগেই এশিয়ান কাপে কোয়ালিফাই করায় এই ম্যাচ কেবলই আনুষ্ঠানিকতার। তারপরেও ম্যাচ তো ম্যাচই, প্রত্যেকটা জয় এখানে কাউন্টেবল। ফিফা র্যাঙ্কিংয়ের দিকে তাকালে ঋতুপর্ণা আফিদারা কিছুটা স্বস্তি পেতেই পারেন। 2 মাসের মধ্যে এবারই প্রথম নিজেদের চেয়ে পিছিয়ে থাকা দলের মুখোমুখি হতে যাচ্ছেন। এর আগে ত্রিদেশীয় সিরিজে ইন্দোনেশিয়া, জর্ডান, এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইন, মিয়ানমার সবাই বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ছিল। যদিও এই 4 ম্যাচের প্রথম 2টা ড্র আর শেষের 2টা জিতে নিজেদের দাপট দেখিয়েছে বাংলার বাঘিনীরা। ম্যাচের আগে ইয়াঙ্গুনে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছেন ঋতুপর্ণারা। বিশেষ করে গোলকিপার রূপনা ছিলেন সিরিয়াস। মিয়ানমারের বিপক্ষে শেষ মুহূর্তে যে গোলটা হজম করেছেন, সেখানে নিজের দোষ না থাকলেও ক্লিন শিট রাখার চান্স মিস হয়েছে, তাই কোচের সাথে পোস্টের নিচে সময় কাটিয়েছেন বেশি।
ম্যাচের আগে ক্যাপ্টেন আফিদা খন্দকার দলের জন্য সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন, একই সাথে স্মরণ করিয়েছেন তাদের লক্ষ্যটা বহুদূর। দলকে তো আমি দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে, আমাদের সামনে যেহেতু এই সুযোগটা আসতেছে আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। সবাই ফুরফুরে মেজাজে আমরা ভালোই আজকে ট্রেনিং করলাম। আগামীকাল হচ্ছে আমাদের শেষ ম্যাচ। সবাই যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেছেন ওভাবে সাপোর্ট করবেন, সামনে যেন আমরা আরো এগিয়ে যেতে পারি, সবাই দোয়া করবেন। শুধু প্লেয়াররাই নন, মিয়ানমারে কোচিং স্টাফরাও আছেন ফুরফুরে মেজাজে। গোলকিপার কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল জানিয়েছেন দলে ইনজুরির কিছু সমস্যা আছে, তবে সেটা তুর্কমেনিস্তানের বিপক্ষে জয়ের পথে বাধা হবে না বলেই বিশ্বাস তার। দলের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো, ছোটখাটো কিছু ইনজুরির সমস্যা আছে যেগুলো আজকে কোচ ওই সকল প্লেয়ারদেরকে রিকভারি দিয়েছেন এবং বাকিরা যারা ছিলেন তাদের নিয়ে আমরা মাঠে কাজ করেছি এবং আগামীকালকের ম্যাচের ব্যাপারে আমাদের মেয়েরা খুবই সিরিয়াস এবং ফোকাস এবং আমরা যারা টেকনিক্যালি স্টাফ আছি আমরাও তাদেরকে প্রতিনিয়তই বলতেছি আমাদের টুর্নামেন্ট এখনো শেষ হয়নি আর আমরা যেহেতু উদযাপনটা এখনো করিনি, ইনশাআল্লাহ আগামীকালকের ম্যাচে জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করে আমরা উদযাপনটা করতে চাই। ইয়াঙ্গুনে গ্রুপ পর্ব শেষে রবিবার সন্ধ্যা 6:30টায় দেশের উদ্দেশ্যে রওনা দেবে জাতীয় দল। থাই এয়ারওয়েজের ফ্লাইটে ব্যাংকক হয়ে ঢাকায় ফিরবে রাত 1:25। পার্থ, আসসালামু আলাইকুম। প্রতিদিন তো আমরা অনেক খবরই দেখি, অনেক খবর সম্পর্কে আইডিয়া করি, কিন্তু আমি আপনাদের কাছে এমন একটা খবর প্রতিদিন নিয়ে আসবো যেটা কিনা অনেক রিলেটেড এবং সত্য। সো আমি আপনাদের কাছে নিয়ে আসবো খেলার খবর, যেখানে প্রতিদিন রিলেটেড বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল রিলেটেড খেলার খবর থাকবে এবং সেটি প্রতিদিন সকাল 9টা থেকে সম্প্রচার করা হবে। এবং এজন্য আপনারা কি করবেন, এজন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশ থেকে বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনারা কি রিলেটেড ভিডিও চাচ্ছেন। আমি আমার নেক্সট একটা ইউটিউব চ্যানেল খুলতেছি, ওখানে অবশ্যই আমি ওখানে আপলোড করব এবং আপনাদের মতামত অনুযায়ী আমি সেখানে সেই রিলেটেড ভিডিও বানাবো।